নমস্কার বন্ধুরা, কুক উইথ রুমা চ্যানেলটিতে সকলকে স্বাগত জানিয়ে আজকের কুকিং ব্লগটা শুরু করছি। আপনারা আমার সাথে থাকুন আর পুরো ব্লগটা দেখতে থাকুন। তো আজকে একেবারে সিম্পল জলখাবার হচ্ছে চিড়ে আর দই দিয়ে মাখা করব। তো এর জন্য আমি চিড়েটা ভালো করে ধুয়ে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিয়েছি টক দই আর দিয়েছি খেজুর আর পেঁপে। তো পেঁপেটা দেখতে ঠিক পাকা আমের মতো লাগছে, তাই না? তবে কিন্তু এটা আম নয়। আজকে পেঁপে দিয়ে চিড়ে মাখাটা করছি। আর মিষ্টির জন্য একটু গুড়ের পাউডার দিয়ে দিয়েছি। বেশ ভালো করে মেখে নিলাম। ব্যাস, এবার জলখাবারটা খেয়ে নিলাম তাড়াতাড়ি করে। আর এবার চলে এলাম আবার রান্নাঘরে দুপুরে রান্নাবান্না করতে। তো প্রত্যেক দিন যে ভাতটা রান্না করি সেটা আমি এই রাইস কুকারের মধ্যেই আর কি প্রথমে চালটাকে ভিজিয়ে রেখে দিই। তো চালটা ভিজিয়ে রাখলে কি হয়, ভাতটা বেশ তাড়াতাড়ি হয়েও যায় আর ভাতটা খেতেও খুব ভালো লাগে। তো প্রথমে আমি এমনি চালটাকে ভিজিয়ে রেখে দিয়ে তারপরে বেশ অনেকক্ষণ সময় নিয়ে চালটা ভালো করে ধুয়ে নিই। তো এবার ভাতটা বসিয়ে দিয়েছি, সবজি সব কাটাকুটি রেডি হয়ে গেছে। এই যে পটল আছে, আলু আছে আর একটু মসুরির ডাল ভিজিয়ে রেখেছি। মসুরির ডালের বড়া দিয়ে পটলের তরকারিটা করব আর এই মিক্স ভেজটা রান্না করব। তো আজকে আর সকালে চা খাওয়ার সময় পাইনি, তো এই রান্নার ফাঁকে একবার বসে একটু শান্তি করে চাটা খেয়ে নেবো। সকালে যেহেতু খালি পেটে অনেক কিছু খাই, সেই কারণে আর আলাদা করে চা নিয়ে বসার একদম সময় পাই না। তো সবার লাস্টে এই চাটা একবার খাই আর তারপরে একবার গ্রিন টি করে খেয়ে নিই। চলুন এক এক করে রান্নাগুলো এবার ঝটপট সেরে নিই, কারণ গরমটা এত লাগছে, এটা বর্ষাকাল মনেই হচ্ছে না। বৃষ্টি হলে কি হবে, কিন্তু গরমটা একেবারেই কমছে না। ওই জন্য একদম আজকে সিম্পল রান্নাবান্না করব। তো প্রথমে তেলটা গরম করে তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি আর গুঁড়ো মশলাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই যে সবজিগুলো সব দিয়ে দিলাম। বেশ ভালো করে সবজিটাকে নাড়াচাড়া করে নিলাম আর স্বাদ মতো নুন দিয়ে ঢেকে রাখলাম। আর এদিকে ভাতটা ফুটে গেছিলো, তো ভাতের আমি ঢাকনাটা খুলে দিলাম। তারপরে আরেকটা তরকারিও বসিয়ে দিচ্ছি, পটলের তরকারিটা করে নেব। তো প্রথমে আমি পটলগুলোকে একটু লাল করে ভেজে তুলে রাখছি। মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাও বেটে রাখলাম। আর পটলগুলো সব ভাজা হয়ে গেছিলো। এবার ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখলাম। আলু আর পটলটা ভাজা হয়ে গেলে তারপরে এই যে ডালের বড়াগুলো করে নেব। তো ডালটার মধ্যে আমি একটু নুন হলুদ দিয়েছি, তারপর ডালটা বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এদিকে আলু আর পটল ভেজে তুলে রেখেছি, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ডালের বড়াগুলো ভাজতে। আর এদিকে কিন্তু আমার পাঁচমিশালি তরকারিটাও হয়ে গেছিলো। নামাবার আগে একটু গুড়ের পাউডার দিয়েছি আর দিয়েছি ঘি আর ধনেপাতা কুচি। ভালো করে নেড়েচেড়ে ঢেকে রাখলাম। আর পটলের তরকারিটা একদম পাতলা আজকে একটা ঝোল করব, এত গরমে না বেশি মশলাদার খাবার খেতে ইচ্ছা করছিল না। তো গুঁড়ো মশলাগুলোর মধ্যে একটু গ্রেট করা আদা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি আর মশলাটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়ে দিলাম। একটা টমেটো দিয়েছি। তো টমেটোটা দিয়ে ঢেকে রেখেছিলাম, তারপরে ভালো করে নাড়াচাড়া করে স্বাদ মতো নুন দিয়েছি আর ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে ভালো করে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। মশলাটা যখন বেশ ভালো মতো কষানো হয়ে গেছে, এবার আমি গ্রেভির জন্য দিয়ে দিলাম গরম জল, স্বাদ মতো দিয়ে দিলাম গুড়ের পাউডার। আর যখন ঝোলটা বেশ ভালো মতো ফুটে উঠেছিল, আলু আর পটলটা সেদ্ধ হয়ে গেছে, তখন আমি নামাবার আগে ভেজে রাখা বড়াগুলোও দিয়ে দিলাম। আর একদম শেষ পর্যায়ে দিয়ে দিয়েছিলাম ঘি। তো আজকে আর গরম মশলা দিইনি, গরম মশলা ছাড়াই রান্নাগুলো করলাম। তো এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না, একেবারে সিম্পল আলু পটল বড়া দিয়ে একটা পাতলা ঝোল আর এই যে পাঁচমিশালি তরকারি আর গরম ভাত। আজ আর ডাল করিনি, কারণ একটু বড়ার তরকারিটা যেহেতু একটু পাতলা ঝোলের মতো করেছি, সেই কারণে আর ডালটা আলাদা করে রান্না করিনি। আর সত্যি কথা বলতে গরমটা এত পড়েছে, রান্নাঘরে কিন্তু একদম থাকতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে কোনো রকমের রান্নাটা করবো আর রান্নাঘর থেকে চলে যাব রুমে। তো আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন, কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের ওখানেও কি এরকম গরম পড়েছে? কারণ আমার তো মনে হয় যেন যত গরম দুর্গাপুরেই বেশি পড়ে, একেবারেই সহ্য করা যায় না। তো এমনিতেই আমার গরমটা একদমই ভালো লাগে না। তো বর্ষাকাল আমার খুব প্রিয়, তবে এই বছর যেন বর্ষাকালেও গরমটা আর পিছু ছাড়ছে না। চলুন ব্লগটা এখানে শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা পজিটিভ কমেন্ট করে যাবেন ভিডিওটার মধ্যে। আর আপনাদের সাথে দেখা হবে পরের ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।